রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল বিএনপি কর্তৃক যে ধানের শীষ প্রতীক, এই প্রতীক আজকে আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং রিটার্নিং অফিসার ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্তৃক আমাদের আজকে এই দলীয় প্রতীক বরাদ্দ করা হয়েছে। SK Mamoon Media 24। আমরা আজকে প্রতীক বরাদ্দ পেয়ে আপনাদের সামনে আমি আমার প্রাণপ্রিয় নাসিরনগর উপজেলাবাসী এবং হিন্দু মুসলিম সকল ভোটারগণকে আমরা আমার সালাম জানাতে চাই যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা ডিসি মহোদয়ের কাছ থেকে আচরণবিধি সম্পর্কে অবহিত হয়েছি। আমি আপনাদের মাধ্যমে আমাদের এই বিশাল কর্মী বাহিনী সকলকে বলবো আমরা সকলে যেন আচরণবিধি মেনে প্রচার প্রচারণা চালাই এবং নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হওয়ার জন্য যেই রকম সহযোগিতা প্রশাসনকে করা দরকার আমরা যেন সকলেই এই সহযোগিতা আমরা করি। কারণ আপনারা জানেন এই দীর্ঘ একটি আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলনটি শুরু করেছিলেন, উনি খারাপ অবতীর্ণ হওয়ার পরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই আন্দোলনটিকে চালিয়ে যায়। তারপরে তার সাথে যোগ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। ফলে 17 বছরের আমাদের উপরে জগদ্দল পাথর বসিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার উৎখাত হয়েছে এবং আমাদের 1400 মতো আমাদের এই বাংলাদেশের কৃতি সন্তান শহীদ হয়েছেন, প্রায় 20,000-এর মতন আহত আছেন। তাদের রক্ত যেন বৃথা না যায়, আমরা যেন যে জন্য আমাদের এই প্রাণপ্রিয় নেত্রী এই আন্দোলনটি শুরু করেছিলেন, দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সর্বোপরি সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন শুরু করেছিলেন, আমরা আশা করি আগামী 12 ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের এই লক্ষ্যগুলো অর্জিত হবে এবং আমরা একটি গণতান্ত্রিক ধারা আবার ফিরে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার প্রাণপ্রিয় সকল নাসিরনগরবাসীর কাছে সবিনয়ে আমি একটি ভোট প্রার্থনা করছি। আগামী 12 ফেব্রুয়ারি আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এদেশের শান্তি, উন্নতি এবং সমৃদ্ধি লক্ষ্যে আপনারা আপনাদের মূল্যবান কাজ করে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে ক্ষমতায় পৌঁছাবেন এবং আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। এই জন্য আপনারা এই ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর আসনটি এবার বিএনপিকে উপহার দেওয়ার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।